সাপেরটা রান্না দিতে পারবেন? টাকা দিব আমরা, কিন্তু খাইয়ে দেখি কি রকম লাগে। হ্যাঁ হ্যাঁ, স্বপ্ন খান। থাইল্যান্ডে যারা আছে না, ওই আমেরিকান, থাইল্যান্ড, ফিলিপাইনে, ওরা কিন্তু মানুষের মাংসও খায়। হ্যাঁ, আপনারা খাচ্ছেন কিনা? খাচ্ছেন? হ্যাঁ, মালয়েশিয়ারা খায়। মালয়েশিয়ারা খায় না। ফিলিপাইনে যারা আছে, ফিলিপাইনে এবং শুনছি আমি যেটা মামরি গেলে হ্যাঁ মা মারা গেলে মা তাম করে ঠিক আছে, তাহলে আপনারা মানুষ খাচ্ছেন না? ও আচ্ছা আচ্ছা, তাহলে ফিলিপাইন এবং থাইল্যান্ডে আপনাদের দেখে, এই এলাকা দেখে খুবই ভালো লাগলো। পাহাড়ি এলাকা, আমরা তো পাহাড়ে থাকি না, আমাদের জায়গা হলো খুবই সমতল। আমাদের বছরে 3টা ফসল হয়, বুঝতে পারছে? জুম, হ্যাঁ, আউশ, আমন, বোরো। এখন যেটা হচ্ছে, এটা মাটির নিচের পানি দিয়ে মেশিনে এই পানি দিয়ে করা হয়। আর 2টা হয় আকাশের বৃষ্টি দিয়ে। 3টা ফসল আমরা কন্টিনিউ পাই। আর যদি আমরা 2টা ফসল করি, একটা ফসল আমাদের হবে কি ডাল, গম, শুকনো, কাউন, এগুলো আছে আপনাদের দিকে। ডালের চাষ করেন? গম হয়? গম হয় না? কাউন হয়? কাউনও হয়? ভুট্টা হয়? এখন তো আপনাদের কাজ নাই, সবাই দেখছি যে গুড়ি গুড়ি খাচ্ছেন। কাজ কোথায়? হ্যাঁ, আমার ফুল বেরোচ্ছে। এখানে এখন যত সব কষ্ট আছে, কষ্ট হচ্ছে এখন দিদিরা রান্না বান্না করে খাওয়াচ্ছে, আর আপনারা এখন আরাম মতো খাচ্ছেন, তাই না? হ্যাঁ, রান্না বান্না করে আমরা কাজ আলাদা। হ্যাঁ, আমরা ওই পরিবার নিয়ে, হ্যাঁ, এরা শুধু রান্না বান্না, আর এরাও কাজ করে। হ্যাঁ। ওই থ্রুম নিয়ে ওই জমে যায় বা বাগানে। না, ওরা কঠিন কাজ করে। আপনাদের থেকে আমি দেখি ইয়াতে আপনাদের মহিলারা খুব দারুণ কাজ করে, কঠিন কাজ করে। পুরুষ থেকেও মহিলারা অনেক কাজ করে। ওরা রান্না বান্না করে, তারপরে এগুলো নিয়ে কি বলে এটাকে, খাঁচা কি থুম বলে, এইটা নিয়ে এটা মাথায় রেখে এটা কাজ করে। খুব কঠিন কাজ করে, খুব পরিশ্রমী। আপনারা খুব পরিশ্রমী করেন। তো এই যে আপনাদেরকে রান্না বান্না করে খাওয়ায়, আপনারা এই দিদিদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছেন কোথায়ও, যে একটু সাগর দেখায় আসি, বিভিন্ন জায়গায় এত কষ্ট করায়? আমরা একবার গেছিলাম। আচ্ছা, হ্যাঁ, ওই যে কক্সবাজার, হ্যাঁ, হ্যাঁ, একবার শুধু। আমরা আর যাই না, মানে যাওয়ার সময় নেই। সময় নাই, টাকাও হ্যাঁ, টাকার সমস্যা। হ্যাঁ, কস্টিং তো অনেক লং হয়, তাই আর কি। আমরা কিন্তু একবার গেছিলাম কক্সবাজার। তাই কক্সবাজার খুব সুন্দর জায়গা। ওইটা হলো সাগর। আর এই যে বান্দরবান, এটাও খুব সুন্দর জায়গা। উঁচু উঁচু পাহাড়, গাছগাছালি, বনজ গাছ, পলস গাছ আমি দেখতে পাচ্ছি, অনেক আমে মুকুল বেরোচ্ছে। তারপরে আমার মনে হয় যে আপনারাই খুশি, আপনারাই খুব সুখে আছেন। এই যে গাছতলায় বসে আছেন, ওই যে ভাইজান বসে আছে, এই যে দিদি বসে আছে, হ্যাঁ, অনেকটা বাসার পাশেই না, এই নিচে, ওই যে, হ্যাঁ, অনেকটা সুখে আছেন আপনারা। হ্যাঁ, তো এই হচ্ছে আজকে এই দাদা, এই যে আপনার পাশে যে বসছেন, হ্যাঁ, ইনি হচ্ছেন আজকে, উনি আমাদেরকে এখানে ঘোরানোর জন্য এই প্যাকেজটা উনি আমাদেরকে দিচ্ছেন। মানে বান্দরবান থেকে এই নীলগিরি, চিম্বুক, নীলাচল, মেঘলা, আমার নাম বন্ধ হয়ে গেছে, এর উদ্দেশ্যে আবার নতুন গাড়ি আসতেছে। নামটা বন্ধ হয়ে গেছে। ও আজকে আমাদেরকে ঘোরাচ্ছে, বললেন। আমাদের মাঝে আরও একজন আছে, উনি যে খাবারের যে প্যাকেজটা, হ্যাঁ, উনি আজকে আমাদেরকে ফ্রি খাওয়াবেন, আর ইনি আজকে আমাদেরকে ঘোরাচ্ছেন। কিন্তু বান্দরবান পর্যন্ত যে গাড়ি আছে, ওটা কিন্তু আমাদের সকলের, হ্যাঁ, সমষ্টিগতভাবে। তো আপনারা এক কাজ করেন, দিদিরা যখন এত কষ্ট করে, আপনারা দিদিদের নিয়ে একটু ঘুরাবেন, আর এখানে ওখানে নিয়ে যাবেন। তবে দিদিদেরকে মারবেন না। আপনারা দেখি তো, অনেক সময় দেখি যে দিদিদেরকে মারেন, ঠিক নেই? অনেক দেখছি আমি ভিডিওতে দেখি, কিন্তু অনেক সময়, হ্যাঁ, দিদিরা কষ্ট করে, দিদিদেরকে আদর ভালোবাসা দিবেন, মারবেন না, ঠিক আছে? ওকে, এই দেখেন, এটার নাম কি? ওনার কাছে দেন, এটার নাম কি? সরাই, মনোরা সরাই বলে। সেরাই দা বটে, হ্যাঁ,
ওটা দিয়ে আর কি ওই জঙ্গল এবং গাছ গাছালি কাটা হয় তাই না? ওগুলো কাটে, ঘাস কাঠ, ওগুলো দিয়ে এগুলো কাটা। দাদার নাম কি? রামনো। রাম নো। ও সুন্দর নাম। তো ঠিক আছে, আপনার এটা আমি একসময় ফেসবুকে দিয়ে দেবো, কিন্তু আপনি দেখবেন কিভাবে? মোবাইল আছে মোবাইল